নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে, যে নোটিফিকেশন তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি হয়েছে এবং এটা সম্পূর্ণ একটি নতুন আপডেট প্রত্যেকের জন্য। যে আপডেটটি তোমাদের বিএলআরও অফিসের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে, মানে রাজ্যের ভূমি দপ্তরের পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে প্রচুর শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশন করতে ক্যান্ডিডেটকে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস, সাথে বয়স লাগবে মিনিমাম 18 বছর, তবেই তারা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে প্রার্থীকে কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তারা আবেদন জানাতে পারবে। তো খুবই ভালো ইনফরমেশন, আর এই ভিডিওতে সেই সব নিয়ে A to Z বিস্তারিত আলোচনা তোমাদের সাথে করব। কিন্তু বিস্তারিত বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, নিয়োগটি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মস এর পক্ষ থেকে করা হচ্ছে, অর্থাৎ ভূমি দপ্তরের পক্ষ থেকে নিয়োগটি করানো হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখানে অ্যাপ্লিকেশন করতে হলে 5 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন বাই পোস্টের মাধ্যমে তোমাকে পাঠাতে হবে। বিকেল 5টে পর্যন্ত সময় রয়েছে। 5 তারিখ হচ্ছে এটার অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট এবং ক্যান্ডিডেটকে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে, মানে এলিজিবল ক্যান্ডিডেটকে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য হিসাবে নির্বাচন করা হবে। আর এখানে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের করতে হবে অফলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ অ্যাপ্লিকেশান যে করবে সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে, আর কোনো রকমের এডিট উইন্ডো পাবে না। অর্থাৎ অ্যাপ্লিকেশান করলে যদি কোনো রকম ভুল ত্রুটি কিছু তোমাদের ঘটে থাকে, সেটা সারাবার কোনো রকম স্কোপ তোমরা পাবে না, কারণ অফলাইন অ্যাপ্লিকেশান। আর অ্যাপ্লিকেশান করার সময় সমস্ত প্রপার ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে 5 তারিখের আগেই বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবে। আর অ্যাপ্লিকেশন 5 তারিখে জমা হওয়ার পরে তারপর স্ক্রুটনি হওয়ার পর যে শর্টলিস্ট তৈরি হবে, সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটকে 7/2/2025 তারিখে স্ক্রুটনি করে ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিযুক্ত করানো হবে। অর্থাৎ 5ই ফেব্রুয়ারি, দেখো ডেটগুলো একটু ক্লিয়ার করে নাও। 5ই ফেব্রুয়ারি হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট, আর 7ই ফেব্রুয়ারি হচ্ছে তোমাদের ইন্টারভিউ। তো এই 7ই ফেব্রুয়ারি যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদেরকে সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনে পার্টিসিপেট করতে হবে, কিন্তু সেই ইন্টারভিউতে যাওয়ার জন্য কোনো রকমের ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচে সেখানে যেতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের ক্লার্ক পোস্টে নিয়োগ করানো হচ্ছে, অর্থাৎ বিএলআরও অফিসের পক্ষ থেকে, মানে ভূমি দপ্তরের পক্ষ থেকে ক্লার্ক পোস্টে তোমাদেরকে নিযুক্ত করানো হচ্ছে, যেখানে অ্যাপ্লিকেশান করতে গেলে ক্যান্ডিডেটকে মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 45 পর্যন্ত অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে। কারণ এখানে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারবে, যেমনই আবার এক্স সার্ভিসম্যান যারা, তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, যাদের এক্সপিরিয়েন্স নেই, সমস্ত রকম ক্যান্ডিডেটরাই এখানে আবেদন করতে পারবে। এবং 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের বয়সটাকে কাউন্ট করা হবে। 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের বয়সটাকে কাউন্ট করবে। এবং তোমাদের এখানে একটা বিষয় বলে রাখি, যে যারা ওবিসি প্রার্থী রয়েছে তারা 3 বছরের ছাড় পাবে, সুতরাং তারা 18 থেকে 48 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যারা আবার ধরো SC ST ক্যান্ডিডেট রয়েছে তারা 5 বছরের ছাড় পাবে, সুতরাং তারা 18 থেকে 50 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে, কিন্তু তার জন্য তোমাকে ভ্যালিড সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। আর ক্লার্ক পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য
ক্যান্ডিডেটকে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস, সেটা যে কোনো রেকগনাইজ বোর্ড হতে পারে এবং সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের পাশাপাশি সেটা সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডে, এনি ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি তোমাদের উচ্চ মাধ্যমিক থাকে তাহলেই তোমরা এখানে ক্লার্ক পোস্টে নিযুক্ত হতে পারবে। এবার দেখো, অ্যাপ্লিকেশন করতে গেলে প্রত্যেককেই একটি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে, যে ফর্মটি তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে। তো সেই ফর্মটি সেখান থেকে ডাউনলোড করবে, করার পরে পারলে একটা জেরক্স কপিতে আগে একটা রাফ ফর্ম ফিল আপ করে নেবে, তারপর অরিজিনাল জেরক্সে তোমরা সম্পূর্ণ প্রপার ইনফরমেশান দিয়ে অ্যাপ্লিকেশন করবে। তো ফার্স্টেই তোমাদের নাম দিতে হচ্ছে ইন ব্লক লেটার, অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমাদের নাম দিতে হবে। দেন ফাদার্স নেম, অর্থাৎ তোমার বাবার নাম, এবং অবশ্যই তোমার এখানে নাম, বয়স যা কিছু দেবে সেটা যাতে তার সাপেক্ষে প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে অ্যাডমিট সেইটা তোমাকে বসাতে হবে, সেটা তোমাকে দিতে হবে। এবার পার্মানেন্ট অ্যাড্রেস, তো তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যাদের ডিফারেন্ট রয়েছে তাদের ডিফারেন্ট ইনফরমেশান দিতে হবে, আর যাদের সেম রয়েছে তাদেরকে সেমটাই দিতে হবে। তো অ্যাড্রেসের ঘরে কী কী থাকবে? ফার্স্টে থাকবে তোমাদের গ্রামের নাম মানে ভিলেজ, তারপরে থাকবে পোস্ট অফিসের নাম, তারপরে থাকবে তোমাদের পুলিশ স্টেশন পিএস, তারপর তোমাদের থাকবে ডিস্ট্রিক্ট, পিনকোড, দেন তোমাদের স্টেট, এই সমস্ত রকম ইনফরমেশান দিতে হবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদেরকে দিতে হবে। এরপর আর একটা বিষয় তোমাদের বলতে চাই যে 1/2/2025 অনুযায়ী তোমাদের এক্স্যাক্টলি বয়স কত হচ্ছে আর তোমাদের ডেট অফ বার্থ, এবং এখানে তুমি যে ডেট অফ বার্থ দেবে সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে এক্স্যাক্টলি তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই এখানে বসাতে হবে। এবং যে বয়স 1/2/2025 অর্থাৎ তোমাদের 1 ফেব্রুয়ারি অনুযায়ী এক্স্যাক্টলি কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেইটাও তোমাকে এখানে মেনশন করে বসাতে হবে। তারপর দেখো, তোমাদের এখানে ক্যারেক্টার সার্টিফিকেট ইফ অ্যাভেলেবেল যদি কিছু থাকে, ক্যারেক্টার সার্টিফিকেট এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অরিজিনাল, সেটা তোমরা যে কোনো রেকগনাইজ মানে যে কোনো সরকারি হাসপাতাল থেকে নিতে পারো, মানে রেজিস্টার্ড ডক্টরের সাইন করা একটি সার্টিফিকেট যে তুমি মেডিকেলি ফিট এবং ফাইন এবং কোনো রকম কমিউনিকেবল ডিজিজ তোমার নেই, সেটার একটা প্রমাণপত্র অরিজিনালটা তোমাকে দিতে হবে। লাস্টে একটা সিগনেচার করতে হবে, আর এইখানে তোমাকে এখানে ডেট দেবে আর এই পাশে সিগনেচার করতে হবে। সিগনেচারটা অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে করবে। করার পর এই ফর্মটি একটি মুখবন্ধ খামে ভরবে। তার আগে একটা বিষয় তোমাদের ছাড়া পড়ে গেল, সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা আমি স্কিপ করে গেছি। তো এডুকেশনাল কোয়ালিফিকেশানের জায়গাটি ফার্স্টেই থাকবে তোমাদের মাধ্যমিকের ইনফরমেশান, মাধ্যমিকে কী সাবজেক্ট ছিল, পার্সেন্টেজ কী ছিল, ইয়ার অফ পাসিং কী ছিল দিবে। তারপরে তোমাদের দিতে হবে উচ্চ মাধ্যমিক, কী সাবজেক্ট, পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং সবটা দেবে। এবার তুমি চাইলে উচ্চ মাধ্যমিক পর্যন্তই রাখতে পারো, কারণ এখানে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার চাওয়াই হয়েছে উচ্চ মাধ্যমিক। কিন্তু যদি তোমার এখানে গ্র্যাজুয়েশন পর্যন্ত তুমি দিতে চাও সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না, তুমি চাইলে দিতে পারো, না দিলেও কোনো রকম সমস্যা হবে না। তো এই বক্সগুলো যা কিছু পূরণ করছো তার সাপেক্ষে তোমাকে যে প্রমাণটা দিতে হচ্ছে, তোমাকে অবশ্যই দিতে হবে মাধ্যমিক পাশের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, তেমনই আবার উচ্চ মাধ্যমিকের সেমভাবে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ওভারঅল সমস্ত রকম ইনফরমেশানগুলো তোমাকে দিতে হচ্ছে। এবং এক্সপিরিয়েন্স যদি কারোর কিছু থেকে থাকে, যারা এক্স সার্ভিসম্যান, তাদের এই জায়গাগুলো পূরণ করতে হবে, যাদের নেই তাদের এটা দেওয়ার প্রয়োজন নেই। এবং অ্যাপ্লিকেশন ফর্মে দেখো তোমাদের এখানে অবশ্যই মেনশন করতে হবে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো। তো বেসিক্যালি তুমি এখানে অ্যাপ্লিকেশন করছো ক্লার্ক পোস্টের জন্য। এখানে একটি মাত্রই পোস্ট রয়েছে, মানে এক ধরনেরই পোস্ট রয়েছে, সেটা হচ্ছে তোমাদের ক্লার্ক। তো এই ক্লার্ক তোমাদের এখানে দিতে হবে, ক্লার্ক লিখে দিতে হবে যে তুমি ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো। এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এক্সট্রা আরও 2 কপি দিয়ে দেবে, সিগনেচার করে দেবে, তাহলে অ্যাপ্লিকেশনটা পূরণ। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান তো অবশ্যই দেবে, মেডিকেল ফিটনেস, তারপর তোমাদের একটা এনভেলপের ওপর অবশ্যই দেবে 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, রেসিডেন্সিয়াল প্রুফ, ওভারঅল সমস্ত রকম ইনফরমেশনগুলো তোমাকে ইনপুট করতে হবে। এবার প্রত্যেকটি ডকুমেন্টস কী করবে, সেলফ অ্যাটাস্টেড করবে। কারণ কি,
ডকুমেন্টসগুলোকে যা কিছু দিচ্ছ সেগুলো আবার অরিজিনাল, সেটা তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে দেখাতে হবে, এবং অরিজিনালটা অবশ্যই নিয়ে যাবে, সাথে সেগুলোর কপিও আবার সঙ্গে নিয়ে যাবে। আগে জমা করবে, যেগুলোকে সেলফ অ্যাটাস্টেড করবে, প্রত্যেকটি ডকুমেন্টসের শেষে নিজের সিগনেচার থাকবে। আর যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তোমার জেলার নাম, কারণ সেই সমস্ত, দেখো একবারে সমস্ত জেলা থেকে একসাথে নিয়োগ হয় না, কিন্তু যেই জেলা থেকেই বেরোক না কেন তোমরা কিন্তু সমস্ত জেলা থেকেই অ্যাপ্লিকেশন চাইলে করতে পারবে, যারা অন্য জেলাতেও কাজ করতে ইচ্ছুক। কিন্তু যারা নিজ নিজ ডিস্ট্রিক্টে কাজ করতে চাইছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেই সমস্ত এলাকার যা বিএলআর অফিসগুলো রয়েছে বা যা রয়েছে, যে ডিএম অফিস, বিডিও অফিস, যা ইনফরমেশন আমরা পাবো তোমাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এবং এখানে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হচ্ছে, কারণ এখানে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে, এবং এগুলো বছর বছর রিনিউয়াল হবে, মানে লাইকলি টু বি পার্মানেন্ট। সেই কারণেই ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হচ্ছে, কোনো রকমের রিটেন টেস্ট নেই। তো এই জন্যই থাকে না, কারণ যেগুলো রিটেন টেস্ট বেশিরভাগই থাকে না, সেগুলো বেশিরভাগই কন্ট্রাকচুয়াল বেসিসেই নিয়োগ হয়। নিয়োগটি তোমাদের পশ্চিম মেদিনীপুর পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুরের করা হচ্ছে, এবং সমস্ত অ্যাড্রেস কিন্তু বলা রয়েছে। এই অ্যাড্রেসে তোমাকে পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি। টেলিফোন নাম্বারও রয়েছে, কল করে জেনে নিতে পারো কোনো রকম কোয়ারিজ থাকলে। মেল আইডি রয়েছে, মেল করতে পারো। এবং এখানে তোমাদের কাজের জন্য পার মান্থ 10,000 টাকা করে দেওয়া হবে স্যালারি। তো বন্ধুরা, এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।